বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার বক্তব্যে যাবার আগে এখানে যারা ডিস্ট্রিক্ট কমিশনে উপস্থিত আছেন আপনারা সকলেই গতকাল বিকেলে দু একটি জেলা বাদে খুব সম্ভবত গতকাল বিকেলে আপনারা খুব সুন্দর একটা অনুষ্ঠান অনুষ্ঠিত করে এসেছেন। বাচ্চাদের একটি অনুষ্ঠান, স্পোর্টসের একটি অনুষ্ঠান, মোটামুটি সকল ডিস্ট্রিক্ট কমিশনারই ওখানে আপনারা দেখেছেন বাচ্চাগুলোকে যারা পার্টিসিপেট করেছিল এবং যারা দেখতেও এসেছিল অনুষ্ঠানগুলো, যে বাচ্চাগুলো তাদের কি স্পৃহা মনের মধ্যে, তারা এগিয়ে যেতে চায়। আমার মনে হয় আজকের এই জেলা প্রশাসক সম্মেলনের আমাদের মেইন স্পৃহাটা বা মোটোটা হোক সেই বাচ্চাদের যেই মোটোটা, অর্থাৎ সামনে এগিয়ে যাওয়া, এটাই হোক আজকে আমাদের অনুষ্ঠানের স্পিরিট। এখন আমি আমার ফর্মাল বক্তব্যে আসতে চাচ্ছি। জেলা প্রশাসক সম্মেলনের সম্মানিত সভাপতি ক্যাবিনেট সেক্রেটারি সাহেব, মন্ত্রিসভার সম্মানিত সদস্য এবং উপদেষ্টাবৃন্দ, উপস্থিত সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান এবং বিমান বাহিনী প্রধানগণ, উপস্থিত জনপ্রশাসনের বিভিন্ন সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকবৃন্দ এবং উপস্থিত সকল সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পরে আপনাদের সঙ্গে আমার এটাই প্রথম আনুষ্ঠানিক একটি সভা বা বৈঠক। 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠানে আপনাদের সবাই হয়তো জেলা প্রশাসক হিসেবে সরাসরি জাতীয় নির্বাচনের সঙ্গে হয়তো সংশ্লিষ্ট ছিলেন না, তবে আপনারা প্রায় প্রত্যেকেই হয়তো যিনি যার অবস্থান থেকে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে জাতীয় নির্বাচন পরিচালনা কার্যক্রমের সাথে হয়তো জড়িত ছিলেন। বিগত জাতীয় নির্বাচন পরিচালনায় পেশাদারিত্বের পরিচয় দিয়ে জনপ্রশাসনে যারা জাতীয় দায়িত্ব পালন করেছেন, আমি প্রথমেই তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। উপস্থিতিবৃন্দ, 12 ফেব্রুয়ারি নির্বাচনে জনগণের সামনে একটি বিষয় কিন্তু প্রমাণিত হয়েছে। জনরায়ের প্রতিফলন ঘটে, জনপ্রশাসনের পক্ষে সুষ্ঠু নির্বাচন পরিচালনা করা সম্ভব। আমি যেটি বলতে যাচ্ছি, জনপ্রশাসন যদি সঠিক